ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, বাফার রিডার অবজেক্টটা বানাতে হবে। বাফার রিডারের কাজ কি, বেসিক্যালি এপিআই যে রেসপন্সটা আছে সেটাকে রিড করার জন্য, ঠিক আছে। তুমি যদি বাফার রিডার না দাও তাহলে তুমি এপিআই রেসপন্সটাকে কখনোই রিড করতে পারবে না। তো তার জন্য কি করতে হবে, একটা বাফার রিডার অবজেক্ট বানাতে হবে। বাফার রিডার বিআর ধরে নিচ্ছি অবজেক্টের নামটা, ইকুয়াল টু নিউ বাফার্ড রিডার বলে লিখলাম। দিয়ে এখানে আমরা কি দিয়ে দিচ্ছি, এখানে আমরা বেসিক্যালি ইনপুট স্ট্রিম রিডারের যে অবজেক্টটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি, উইচ ইজ আইএসআর। ঠিক আছে, আচ্ছা হলো। এরপর আমায় কি করতে হবে, আমি এই অবধি তো করে নিলাম, বাফার রিডারের অবজেক্ট বানালাম, ইনপুট স্ট্রিম রিডারেরও অবজেক্ট বানালাম, আই হ্যাভ ক্রিয়েটেড এভরিথিং। এরপর বেসিক্যালি আমাকে একটা এমন টাইপের অবজেক্ট বানাতে হবে যার মধ্যে এপিআই এর রেসপন্সটা স্টোর থাকবে। কথাটা ক্লিয়ার হলো? জাস্ট একটা সেকেন্ড, জাস্ট ওয়েট করো। ওকে, তো এবার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এইখানটাতে এবার কি করতে হবে নেক্সট। তো বাফার রিডার করলাম, এবার আমাকে এমন একটা জেসন অবজেক্ট বানাতে হবে যেই জেসন অবজেক্টের মধ্যে আমরা এপিআই রেসপন্স, এই সরি, আমাকে এমন একটা স্ট্রিং বিল্ডার অবজেক্ট বানাতে হবে যার মধ্যে আমি পুরো এপিআই রেসপন্সটা তৈরি করব। ঠিক আছে, তাহলে ক্রিয়েট অ্যান অবজেক্ট ফর স্টোরি, দাঁড়াও ওয়েট আ সেকেন্ড, ইজ ইট রেকর্ডিং, ইয়া, ফর স্টোরিং দ্য রেসপন্স। ঠিক আছে, রেসপন্সটাকে স্টোর করার জন্য আমাকে একটা অবজেক্ট বানাতে হবে। তা আমি এখানে স্ট্রিং বিল্ডার ইউজ করব, স্ট্রিং বিল্ডার রেসপন্স। ঠিক আছে, ইজ ইকাল টু নিউ স্ট্রিং বিল্ডার, বিকজ আমি এখানে কি করছি, আই এম ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। হয়ে গেল। এবার কি করতে হবে আমাকে, বেসিক্যালি প্রত্যেকটা দেখো এপিআই রেসপন্সটাকে না আমাকে লাইন বাই লাইন রিড করতে হবে, এবং সেই রিড করা রেসপন্সটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। দেন সেই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেটাকে আমরা বেসিক্যালি এই রেসপন্সের মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে লিখছি ক্রিয়েট এ স্ট্রিং ভ্যারিয়েবল ফর স্টোরিং দ্য রেসপন্স লাইন বাই লাইন। তাহলে এখানে কি লিখবো, স্ট্রিং লাইন বলে একটা ভ্যারিয়েবল বানালাম যার মধ্যে আমরা কি করব, রেসপন্সটাকে স্টোর করব। ঠিক আছে, এরপর আমায় কি করতে হবে, এরপর আমায় কি করতে হবে, এবার হচ্ছে যে বেসিক্যালি যতক্ষণ আমি রেসপন্স পাচ্ছি ততক্ষণ আমি পড়তে থাকবো এবং সেটাকে রেসপন্স ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে থাকবো। হ্যাঁ, তার মানে এখানে কি লিখবো, আনটিল আই এম নট গেটিং এনি রেসপন্স আই উইল কিপ রিডিং দেম। তাহলে এখানে কি লিখবো, while দিয়ে, এবার রিড করার জন্য কি ইউজ করতে হবে, দেখো while দিয়ে একটা ব্র্যাকেট দিলে তার ভিতরে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, এবার আমি বেসিক্যালি কোন অবজেক্টটা ইউজ করব, বাফার রিডার ইউজ করে আমরা রিড করি বলেইছিলাম। বাফার রিডারের কোন অবজেক্টটা, এই যে বিআর বলে যে অবজেক্ট আছে এটাকে লিখতে হবে। তাহলে এখানে কি লিখবো, বিআর ডট, এবার রিড লাইন বলে একটা ফাংশন হয়। ঠিক আছে, রিড লাইন ফাংশনটা কি করে, লাইন বাই লাইন রেসপন্সটাকে পড়ে। তো যতক্ষণ না তুমি এই রিড লাইন নাল না এনকাউন্টার করছে, ঠিক আছে, বিআর, আচ্ছা এখানে আমাকে এই বিআর ডট রিড লাইনটাকে মানে বেসিক্যালি রেসপন্সটাকে পড়বো এবং পড়ে সেটাকে কোথায় স্টোর করব, এই লাইন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো, তাই না। দেন সেটার থেকে আমরা রেসপন্সে ঢোকাবো। তাহলে লাইন ইজ ইকাল টু বিআর ডট রিড লাইন লিখতে হবে। কেন, বিকজ বিআর ডট রিড লাইন যে ভ্যালুটা পাচ্ছে, যে লাইনটা পাচ্ছে, সেটাকে এই লাইন নামের ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, দেন আমরা লাইন থেকে রেসপন্সের মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, যতক্ষণ না আমি এটাকে নাল না পাচ্ছি ততক্ষণ আমায় কি করতে হবে, আমাকে বেসিক্যালি লাইনের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমাকে রেসপন্স যে স্ট্রিং বিল্ডার অবজেক্ট আছে তার মধ্যে ঢোকাতে হবে। যেই লাইনের মধ্যে ধরো ফার্স্ট লাইনটা এলো সেটাকে এবার আমরা স্ট্রিং বিল্ডারের মধ্যে ঢুকিয়ে দিলাম, ওই রেসপন্স ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে কি লিখতে হবে, রেসপন্স ডট অ্যাপেন্ড লাইন। আই গেস তোমরা বুঝতে পারছো আমি কি করছি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে হবে, স্টোর দ্য ভ্যালু of line inside response. Okay, হলো, টিল হেয়ার ইট ইজ ক্লিয়ার। হুম, নেক্সট আমায় কি করতে হবে, এইবার আমাকে একটা জেসন অবজেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, একটা জেসন অবজেক্ট তৈরি করতে হবে, বিকজ এই দেখো রেসপন্স কি, রেসপন্স হচ্ছে একটা অবজেক্ট যার মধ্যে জেসন স্টাইল থিং স্টোরড আছে। যদি জেসন স্টাইল থিং স্টোরড থাকে তো তার ভিতরে ঢোকার জন্য তো আমাকে জেসন অবজেক্ট একটা বানাতেই হবে। তাহলে এখানে কি করতে হবে, এই অবধি সব কোশ্চেনই সেম, মানে এই জেসন অবজেক্ট তো তোমার সব জায়গাতেই বানাতে হবে, জেসন অবজেক্ট। তো এখানে কিভাবে করবো সেটা, জেসন অবজেক্ট obj is equal to new json object
সরি নিউ জেসন অবজেক্ট না, এটা এইভাবে লিখতে হবে ওবিজে ইকুয়াল টু জেসন পার্সার ডট দিয়ে পার স্ট্রিং লিখতে হবে। কি করব বেসিক্যালি আমরা স্ট্রিং যে ভ্যালুটা থাকবে রেসপন্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমার কি করতে হবে পার্স করতে হবে। বাট এখানে তো পার স্ট্রিং লেখা আছে, বাট রেসপন্স তো একটা অবজেক্ট, তো রেসপন্সের ভিতরে যে ভ্যালুগুলো সেগুলো তো তোমার অবজেক্ট হিসেবেই থাকবে, স্ট্রিং হিসেবে তো থাকবে না। তো তাহলে আমরা কি করে এই রেসপন্স ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে পার্স করবো কি করে, বিকজ আমি তো পার্স স্ট্রিং লিখেছি। তো বেসিক্যালি আমার তাহলে রেসপন্সটাকে পুরোপুরি স্ট্রিং এ কনভার্ট করতে হবে, দেন আই ক্যান পার্স। তো তাহলে এখানে কি লিখবো রেসপন্স ডট টু স্ট্রিং। তো এটা কি করছে বেসিক্যালি রেসপন্সের ভিতরে যা আছে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে, ঠিক আছে। দিয়ে ডট, এবার কি করতে হবে, এবার তুমি যেই ওটাকে টু স্ট্রিং এ কনভার্ট করে নিলে দেন ইউ ক্যান পার্স থ্রু ইট, ঠিক আছে। এবার কি করতে হবে ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট, ঠিক আছে। গেট অ্যাজ জেসন অবজেক্ট, গেট অ্যাজ জেসন অবজেক্ট হয়েছে। তো এতে কি হবে বেসিক্যালি তোমার জেসন অবজেক্টটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমাদের নেক্সট কাজ কি করতে হবে দেখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের একটা জেসন অ্যারে তৈরি করতে হবে, বিকজ দেখো এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনের মধ্যে ডেটা কি, ডেটা হচ্ছে অ্যান অ্যারে অফ জেসন অবজেক্টস কন্টেনিং রানার ইনফরমেশন। তো তোমাকে একটা অ্যারে তৈরি করতে হবে, সেই অ্যারেটার নাম হচ্ছে ডেটা, যার মধ্যে রানারের ইনফরমেশন আছে। তো তাহলে এখানে আমায় কি করতে হবে, হুম, জাস্ট সেকেন্ড। আচ্ছা, তার আগে আমাকে না টোটাল পেজের কাউন্টটা নিয়ে নিতে হবে। আই এম সরি, আমার আগে না টোটাল পেজের কাউন্টটা নিয়ে নিতে হবে, যে টোটাল কটা পেজ আছে সেটা আমায় দেখতে হবে, বিকজ এটা পেজিগনেশন বেস প্রবলেম। পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, প্রত্যেকটা পেজের আলাদা ইউআরএল হয়। তো আমাকে আগে টোটাল কটা পেজ আছে সেটা নিয়ে নিতে হবে, গেট দ্য টোটাল পেজেস। তো তাহলে দেখো টোটাল পেজেস বলে একটা ভ্যারিয়েবল আমি আগে থেকেই ডিফাইন করে রেখেছিলাম। এখানে কি করতে হবে ওবিজে মানে যেটা আমাদের জেসন অবজেক্ট বানিয়েছিলাম সেটা ডট গেট দিয়ে এবার ভ্যারিয়েবলের নেমটা লেখো যেটা তুমি ভ্যালু চাইছো। সো ভ্যারিয়েবলের নেমটা হচ্ছে টোটাল পেজেস। এবার এবার তুমি কি ফরম্যাটে চাইছো, মানে কোন ডেটা টাইপ হিসাবে, তুমি ইন্টিজার না ডাবল না ফ্লোট না বুলিয়ান না বিগ ডেসিমাল কি। দেখো টোটাল পেজেস, পেজেস কি ইন্টিজার, আইদার পেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম হবে, তো ইটস অ্যান ইন্টিজার ভ্যালু। তো আমি এটাকে ইন্টিজার হিসাবে চাইবো। সো এখানে কি লিখতে হবে গেট অ্যাজ ইন্ট, হয়ে গেল গেট অ্যাজ ইন্ট। এবার আমায় নেক্সট কি করতে হবে বলো, নেক্সট কি করতে হবে, এরপরে আমাকে একটা জেসন অ্যারে তৈরি করতে হবে। তাহলে ক্রিয়েট এ জেসন অ্যারে, একটা জেসন অ্যারে বানিয়ে দাও। তাহলে জেসন অ্যারে ডেটা ইজ ইকাল টু ইজ ইকাল টু, এবার কিভাবে তুমি জেসন অ্যারে বানাবে, জেসন অ্যারে লিখলে দেন অ্যারের নামটা লিখলে দেন প্যারেন্ট অবজেক্ট যেটা আছে সেটা, যেটা উইচ ইজ ওবিজে, এবার লিখতে হবে গেট অ্যাজ জেসন অ্যারে, ঠিক আছে। দিয়ে এখানে ভিতরে অ্যারের নামটা লিখে দাও ডেটা। ব্যাস এইভাবেই লিখতে হবে, ডাবল ইনভার্টারের মধ্যে অ্যারের নামটা তোমাকে লিখতে হবে। এই লাইনটা যে এক্সিকিউট হবে একটা জেসন অ্যারে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, তো এবার আমার নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে যে এবার জেসন অ্যারে তো আমি তৈরি করে নিলাম, এবার আমাকে জেসন অ্যারের মধ্যে তো আইটারেট করতে হবে, লুপ করতে হবে। তাহলে আমি এখানে লিখেই দিচ্ছি লুপ থ্রু দি জেসন অ্যারে, ঠিক আছে। জেসন অ্যারের মধ্যে দিয়ে আমাকে লুপ করতে হবে, তো তার জন্য কি করতে হবে ফর লুপই ইউজ করব। বাট এখানে আমাদের একটা জেসন এলিমেন্ট বানাতে হবে, আমরা যদি জেসন এলিমেন্ট না বানাই তাহলে কিন্তু আমরা লুপ করতে পারবো না জেসন অ্যারের মধ্যে। তাহলে ফর, ঠিক আছে, ফর জেসন এলিমেন্ট, একটা নিয়ে নিলাম এলিমেন্টের নামটা, ইজ টু দিয়ে অ্যারের নামটা লেখো ডেটা। তাহলে কি হবে বেসিক্যালি নামের যে জেসন এলিমেন্ট আছে এটা পুরো ডেটা অ্যারের মধ্যে লুপ করবে, ঠিক আছে। এবার আমায় কি করতে হবে একটা অবজেক্ট, দেখো জেসন অ্যারে ইজ অ্যান অবজেক্ট অ্যারে, তো অবজেক্ট অ্যারের মধ্যে দিয়ে তোমায় যদি লুপ করতে হয় তাহলে তোমাকে আগে একটা জেসন অবজেক্ট তৈরি করতে হবে, তবেই তুমি ওই জেসন অ্যারের ভিতরে যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলোকে তুমি পার্টিকুলার অবজেক্টের মধ্যে স্টোর করতে পারবে। তো তাহলে আমার এখানে কি করতে হবে ক্রিয়েট এ জেসন অবজেক্ট for looping through for storing the values inside the array, for storing array values,
ঠিক আছে, এরকম দিয়ে দিলাম, যতটা ইজি করা যায়। তো জেসন অবজেক্ট বলে আমি লিখলাম, নাম দিয়ে দিলাম রেকর্ডস, ইকুয়াল টু, এবার কিভাবে জেসন অবজেক্টটা বানাবে তুমি দেখো, জেসন এলিমেন্টের নামটা সবার আগে লেখো, সেটা কি, উইচ ইজ ই, রাইট, উইচ ইজ ই ডট, এবার কি করতে হবে, গেট অ্যাজ জেসন অবজেক্ট, এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে, এভাবে লিখলে কি হবে, বেসিক্যালি একটা জেসন অবজেক্ট তৈরি হয়ে যাবে যেটার নাম হচ্ছে রেকর্ডস। এই রেকর্ডস এর মধ্যে কি থাকবে, তোমার অ্যারের যে ভ্যালু গুলো আছে, দোজ উইল স্টে। ক্লিয়ার? ক্লিয়ার হলো আই গেস। আচ্ছা, এবার কি করবে, আচ্ছা, জেসন অবজেক্ট রেকর্ডস, আমরা একটা জেসন অবজেক্ট তো বানিয়ে নিয়েছি, ক্রিয়েট এ জেসন অবজেক্ট ফর স্টোরিং দি অ্যারে ভ্যালুস। এরপর আমাদের কাজ কি সেটা দেখতে হবে। রেকর্ডস ইকুয়াল টু ই ডট গেট এ জেসন অবজেক্ট, এই অবধি তো হলো। এবার সবার আগে আমাকে একটা জিনিস রেকর্ড করে দিই এটার নাম, ঠিক আছে, এবার সবার আগে হুম এবার সবার আগে আমাকে দেখতে হবে যে আমি কি হবে, যখন তোমার এই জেসন অবজেক্টটা তোমার বেসিক্যালি আইটারেট করতে করতে যাবে, জেসন এলিমেন্টের মধ্যে প্রথম যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের ভ্যালুটাই রেকর্ডের মধ্যে স্টোর হবে। প্রথম অবজেক্টের মধ্যে কি কি ভ্যালু থাকবে, এই নেম, সেক্স, আইডি, মানে প্রথম অ্যাথলেটের, ফার্স্ট অ্যাথলেটের নেম, সেক্স, আইডি, এজ, টপ স্পিড, বটম স্পিড, অ্যাভারেজ হার্টবিট, ডিস্টেন্স রান, ম্যারাথন নেম, কান্ট্রি, নাম্বার, এটা 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 এই সবগুলো থাকবে। তো সবার আগে আমাকে দেখতে হবে না যে বেসিক্যালি যে যদি আমার যে ম্যারাথনের নেমটা, ঠিক আছে, যদি কি হবে, ধরো আমি কিভাবে স্কিপ করব, এখানে ব্যাপারটা বুঝতে হবে। ধরো আমি এই জেসন অবজেক্টের মধ্যে যে ম্যারাথনের নেমটা পেলাম, সেই ম্যারাথনের নেমটা যদি আমার ইনপুটে আমার যে ম্যারাথনের নেমটা দেওয়া আছে সেই দুটো যদি আলাদা হয়, তার মানে ওইটা কারেক্ট ম্যারাথন নয় যেটা আমি খুঁজছি। বিকজ ইনপুটে ধরো আমাকে ম্যারাথনের নাম দেওয়া আছে 100 মিটার রেস, আর প্রথম আইটারেশনে জেসন অবজেক্ট এই রেকর্ডের মধ্যে যে ম্যারাথনের নেমটা স্টোর হলো সেটা হচ্ছে 200 মিটার রেস। তো 100 মিটার রেস আর 200 মিটার রেস এই দুটো ভ্যালু তো ম্যাচ করছে না, তার মানে তো ওটা কারেক্ট ম্যারাথন নয় যেটা আমি দেখতে চাই। যদি ম্যারাথনের নেম না ম্যাচ করে, তাহলে আমার ওই ম্যারাথনের ভিতরে আর দেখে লাভ নেই, তাহলে আমাকে স্কিপ করে নেক্সট ম্যারাথনে যেতে হবে। ঠিক আছে, চেক ইফ দ্য ম্যারাথন নেম, if the marathon name does not match, move to the next iteration। ঠিক আছে, ম্যারাথন নেম does not match, move to the next iteration। ঠিক আছে, এটা এবার তুমি কিভাবে এটা লজিকটা লিখবে, তো এভাবে কিভাবে লিখবে সেটা হচ্ছে ইফ, ঠিক আছে, ইফ নট আগে লিখতে হবে, যদি ডাজ নট ম্যাচ, যদি ইনপুট প্যারামিটার আমি যেটা পেয়েছি আর এই রেকর্ডের মধ্যে যে ম্যারাথনের নেমটা স্টোর হয়েছে এই দুটো যদি আলাদা হয়, তাহলে তুমি কন্টিনিউ করে নেক্সট আইটারেশনে চলে যাবে। তাহলে কি লিখবে, ইফ নট রেকর্ড, ঠিক আছে, রেকর্ড অবজেক্টের মধ্যেই তো তোমার এই ভ্যালুটা স্টোর আছে, কোনটা বলো তো, এই যে ম্যারাথন নেম, লিভ নট রেকর্ড ডট গেট, গেট ফাংশন ইউজ করতে হয় যে কোনো একটা অবজেক্টের ভিতরে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে বার করার জন্য। ঠিক আছে, নট রেকর্ড ডট গেট ম্যারাথন নেম, ঠিক আছে, রেকর্ড ডট গেট ম্যারাথন নেম। অবভিয়াসলি এটা কিন্তু একটা অবজেক্ট ফাইলে আছে, অবজেক্ট হিসাবে আছে, তো আমাকে এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তবেই কিন্তু আমি এটাকে কম্পেয়ার করতে পারবো। তো তাহলে এটাকে ডট দিয়ে গেটার স্ট্রিং লিখতে হবে। বুঝতে পেরেছো কেন এটা আমি করছি? রিজন ইজ, এই যে ম্যারাথন নেম যেটা আছে এটা কিন্তু একটা অবজেক্টের মধ্যে থেকে বার করছি, তো অবজেক্টের মধ্যে থেকে তুমি একটা অবজেক্টকেই বার করতে পারবে, বাট কম্পেয়ার করতে গেলে তো তোমার স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তবেই তো একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কে কনভার্ট করতে কম্পেয়ার করতে পারবে। ইফ নট রেকর্ড ডট গেট ম্যারাথন নেম ডট গেট আ স্ট্রিং, ঠিক আছে, তো আমি যে ম্যারাথন নেমটা এখান থেকে পাচ্ছি আর যেটা ইনপুট প্যারামিটার আছে এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে কন্টিনিউ করে দেবো। তাহলে ইকুয়ালস, এই যে নট দিয়েছি, ঠিক আছে, নট ইকুয়ালস আর কি ম্যারাথন, ঠিক আছে, নট ইকুয়ালস ম্যারাথন, এভাবে লিখলে হবে না, নট ইকুয়ালস দিয়ে ইনপুট প্যারামিটারের নামটা হচ্ছে ম্যারাথন, রাইট, ওকে, ম্যারাথন। তাহলে কি করব, কন্টিনিউ করে যাও, যদি এই দুটোর নাম ইকুয়াল না হয় তাহলে আমি কন্টিনিউ করে গেলাম। ঠিক আছে, এবার আমার কি লাগবে দেখো, এবার আমাদেরকে ম্যাক্সিমাম মানে কোয়েশ্চেনটা কি চেয়েছে,
ফাইন্ড দ্য স্পিড স্টার ফাস্টেস্ট রানার অফ এ গিভেন সেক্স। ঠিক আছে, ফাস্টেস্ট রানার চাই। তো এবার একটা রানার যে ফাস্টেস্ট সেটা আমি কিভাবে বুঝবো? দুটো জিনিস দিয়ে বুঝবো। একটা হচ্ছে তার স্পিড হওয়া উচিত টপ স্পিড, মানে ম্যাক্সিমাম স্পিড হওয়া উচিত, আর তার স্টেপস টেকেন হবে মিনিমাম। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমি বুঝতে পারবো যে সে একটা কি বলবো, টপ স্পিডের রানার। ঠিক আছে, এবার একটা জিনিস, এখানে আরেকটা জিনিস দেখতে হবে। জাস্ট একটা সেকেন্ড দাঁড়াও, এটা একটুখানি বুদ্ধি খাটাতে হবে। ঠিক আছে, বাট তোমরা বুঝতে পারবে আই গেস। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আমি একটা কাজ করছি। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস চেক করছি, যেটা আমি দেখে বুঝলাম, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে ম্যারাথনের নেমটা চেক করছি, যে এই জেসন অবজেক্টের মধ্যে আমি যে ম্যারাথনের নেমটা পাচ্ছি আর যেটা আমাকে দেওয়া আছে, দুটো যদি আলাদা হয় তাহলে আমি মুভ করে যাব। আচ্ছা, এরমও তো হতে পারে যে ধরো আমি জেসন অবজেক্টের মধ্যে যে সেক্সটা পেলাম সেটা এখানে ধরো দেওয়া আছে ফিমেল, বাট হয়তো ইনপুট প্যারামিটারে আমার যে সেক্সটা দিয়েছে সেটা হচ্ছে মেল। তো সেক্স যদি ম্যাচ না হয় তাহলেও তো আমার কন্টিনিউ করা উচিত না? আমি যদি ম্যারাথনের নেমটা ম্যাচ না হয় তাহলে কন্টিনিউ করে যাচ্ছি, যেটা আমার কারেক্ট ম্যারাথন নয়। সিমিলারলি আমার তো এটাও চেক করা উচিত যে আমি যে সেক্সটা পেয়েছি আর আমাকে যে সেক্সটা ফাইন্ড আউট করতে বলছি, যদি দুটো সেক্স আলাদা হয়, মানে ধরো এখানে সেক্সটা ফিমেল আর ওখানে সেক্সটা হচ্ছে মেল, দুটো সেক্স আলাদা, তো আমাকে স্কিপ করে নেক্সট আইটারেশনে যাওয়া উচিত, তাই না? তাহলে সেটাও আমাকে দেখা উচিত। তাহলে আমি একটা একটা কাজ করছি, যে ম্যারাথন নেম আগে আমি কি করছি, দুটোই দেখে নিই। আমি দুটোকে একটা ভ্যারিয়েবলে আগে স্টোর করি। ঠিক আছে, তাহলে ধরো আমি এরকম করছি, স্ট্রিং ম্যারাথন নেম। ঠিক আছে, ম্যারাথন, রানার ম্যারাথন এরকম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রানার ম্যারাথন, এর মধ্যে আমি বেসিক্যালি এই অবজেক্টের মধ্যে থেকে আমি বেসিক্যালি কোনটাকে বার করব, ম্যারাথন নেমটাকে বার করব, দেন সেটাকে ইনপুট প্যারামিটারের সাথে চেক করব। তাহলে obj ডট গেট ম্যারাথন নেম, আর এটাকে আমি স্ট্রিং হিসাবে স্টোর করতে চাই। হলো গেট স্ট্রিং। সিমিলারলি আমি তোর ম্যারাথন নেম যেমন হয়ে গেল, সিমিলারলি তোমার ম্যারাথন নেমের পরে হচ্ছে সেক্সটাও। ঠিক আছে, রানার সেক্স, স্ট্রিং রানার সেক্স বলে আমি নিলাম। এখানেও সেই একই কাজ করব, ওবিজে ডট গেট স্ট্রিং ওবিজে ডট গেট। এবার এখানেও আমাকে সেই সেক্সটাকে বার করতে হবে এই জেসন এর মধ্যে থেকে। তো সেক্সটা এখানে সেক্সই আছে। ঠিক আছে, আর এটাকে কোন ফর্মে তুমি দেখতে চাও? স্ট্রিং এর ফর্মে। ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা, এইবার আমাকে কি চেক করতে হবে, যে যদি রানার ম্যারাথন নেম ডাজ নট ম্যাচ মুভ টু দ্য নেক্সট আইটারেশন, এন্ড অলসো সেক্স ডাজ নট ম্যাচ মুভ টু দ্য নেক্সট আইটারেশন। তাহলে এখানে আমার এন্ড অপারেটর ইউজ করতে হবে, যাতে দুটোই যদি ম্যাচ না করে তাহলে কন্টিনিউ করব। ঠিক আছে, অথবা অথবা সরি, যে কোনো একটাই যদি ম্যাচ না করে দেন আই উইল মুভ টু দ্য নেক্সট আইটারেশন। ঠিক আছে, তাহলে ইফ নট রানার ম্যারাথন, ঠিক আছে, ইফ নট রানার ম্যারাথন ডট ইকুয়ালস দি ইনপুট প্যারামিটার নামটা ছিল হচ্ছে ম্যারাথন, এইটা, অথবা যদি এর বাইরে ওর সেকেন্ড কন্ডিশনটা, মানে এনি ওয়ান অফ দ্য টু কন্ডিশন যদি তোমার ফেল হয়ে যায় তাহলেই তুমি কন্টিনিউ করে দেবে। তাহলে কি লিখবো? ইফ নট নট রানার ডট রানার আন্ডারস্কোর সেক্স ডট ইকুয়ালস সেক্স। ঠিক আছে, যদি এই দুটো না ম্যাচ করে, ঠিক আছে, তাহলেই তোমাকে কন্টিনিউ করতে হবে। ওকে, কন্টিনিউ করতে হবে। এরপর এবার আমায় কি করতে হবে? এবার আমাকে বার করতে হবে, দেখো এই অবধি তো হলো, এই অবধি তো হলো। এইবার দেখো নেক্সট তোমায় কি করতে হবে, ফাস্টেস্ট যে রানার তাকে বার করতে হবে, তাই না? ফাইন্ড দ্য স্পিডস্টার। তো এবার যে ফাস্টেস্ট রানার কিভাবে বুঝবো, কি কি কন্ডিশন আছে যেটা দেখে আমি বুঝতে পারবো যে সে একটা ফাস্টেস্ট রানার? তার স্পিড হওয়া উচিত ম্যাক্সিমাম। ঠিক আছে, আর তার স্টেপস টেকেন হওয়া উচিত মিনিমাম। এই যে টপ স্পিড হওয়া উচিত, টপ স্পিড থাকতে হবে, আর স্টেপস টেকেনটা হতে হবে হচ্ছে সব থেকে কম, তাই না? তো তাহলে আমি এখানে দুটো ভ্যারিয়েবল
বানিয়ে নিই। একটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্পিড যেটা নিয়েছি, আরেকটা ধরে নিচ্ছি ইন্ট স্টেপস টেকেন, মিনিমাম স্টেপস টেকেন আর কি। এই দুটো জিনিস দেখে নেবো। মিনিমাম স্টেপস টেকেন ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি এটাকে ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। ঠিক আছে, এইবার করছি, এটা নিজে বুঝে বুঝে করবে, দেখবে হয়ে যাবে, কোনো খুব একটা মুশকিল না। তো এখানে আমি কি বললাম, তাহলে কি কি কন্ডিশন আছে, যে স্পিড হতে হবে ম্যাক্সিমাম আর স্টেপস টেকেন হতে হবে মিনিমাম। তো হাউ ইউ গোনা বি ডুইং দিস? তার আগে আমাকে তো দুটো জিনিসকে আগে বার করে নিতে হবে। ঠিক আছে, তো একটা সেকেন্ড, জাস্ট ওয়েট। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে ওই দুটো কন্ডিশনই দেখতে হবে। তো সবার আগে আমি কন্ডিশনটা চেক করবো যে যদি আমার স্পিড সব থেকে বেশি হয় তাহলে তোমার একটা হতে পারে। ঠিক আছে, আর সেকেন্ড সেটা ওইটা হতে পারে। আর সিমিলারলি যদি সেকেন্ড কন্ডিশন যেটা চেক করতে হবে সেইটা হচ্ছে যে তোমার মিন স্টেপস, ওই দুটো দেখতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিসই দেখতে হবে। তাহলে সবার আগে আমি দেখবো যে ইফ দ্য স্পিড ইজ ম্যাক্সিমাম দেন হি ইজ ফাস্টেস্ট রানার। ঠিক আছে, ফাস্টেস্ট রানার, তাহলে কিভাবে করবো? তাহলে ওই একই গল্প, ইফ ওই ম্যাক্সিমামের যেরকম ভাবে আমরা কম্পেয়ার করি, ইফ ধরো ম্যাক্স স্পিডের যে ভ্যালুটা, স্পিডের যে ভ্যালুটা আছে সেটা যদি ম্যাক্স স্পিডের ভ্যালুর থেকে বেশি হয়। আচ্ছা আমি এখানে কি করেছি, ইন্টিজার মিনিমাম স্টেপস ইন ম্যাক্সিমাম স্পিড ইকুয়াল টু ডাবল ডট ম্যাক্স ভ্যালু করবো নাকি? না থাক, এটাই থাকুক। এটাই থাকুক, কোনো অসুবিধা নেই। স্পিড গ্রেটার দেন ম্যাক্স স্পিড, দেখি আছে ম্যাক্সিমাম স্পিড। আচ্ছা, স্পিড গ্রেটার দেন ম্যাক্সিমাম স্পিড, তাহলে আমার কি করতে হবে, স্পিডের মানটা, আচ্ছা স্পিড এখানে আমরা পাবো কোথা থেকে? স্পিডটা তো আমাকে বার করতে হবে। তাহলে স্পিডটা কোথা দিয়ে বার করবো? এখান থেকেই বার করতে পারবো। এইখানে আমরা একটা ডাবল ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি স্পিড। এখানে আমরা কিভাবে বার করবো, ওবিজে ডট গেট মেথড ইউজ করবো। এবার কোন কোন জায়গাটা দেখো, এইখানে আমাদের কোনটা লাগবে, টপ স্পিড। টপ স্পিড যেটা প্রত্যেকটা প্লেয়ারের, দেখো তিনটে জিনিস, টপ স্পিড, বটম স্পিড, অ্যাভারেজ স্পিড, কারণ প্রত্যেকটা প্লেয়ারের টপ স্পিডটাকেই দেখবো। তাহলে এখানে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ওবিজে ডট গেট, এখানে টপ স্পিড বলে লিখবো। ঠিক আছে, আর এটা কি ফর্মে চাই, আমি এস ডাবল ফর্মে চাই। ঠিক আছে, গেট এস ডাবল। তো এবার ওই একই গল্প, যদি স্পিডের ভ্যালুটা ম্যাক্সিমাম স্পিডের থেকে বেশি হয় তাহলে ম্যাক্সিমাম স্পিড ইকুয়াল টু স্পিড যেটা আমরা করি। বাট আমার এখানে কি চাই, আমার এখানে চাইটা কি বেসিক্যালি, যে ফার্স্টেস্ট রানার তার নেমটা চাই। তো তাহলে এই নেমটা কোথায় স্টোর হবে, অ্যান্সার বলে একটা ভ্যারিয়েবল আমরা নিয়েছিলাম, ভালো করে খেয়াল করো। স্টার্টিং এই আমরা কিন্তু অ্যান্সার বলে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, এই অ্যান্সার ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু নামটা যে স্টোর হবে। তো তাহলে এখানে কি লিখবো, অ্যান্সার ইজ ইকাল টু নেম। তার মানে এই নেম যে ভ্যালু, নেমের মধ্যে যে ভ্যারিয়েবলটা থাকবে। ঠিক আছে, এই যে নেমটা কোথায় আছে দেখো, আচ্ছা এখানে কি আমরা নেমটা নিইনি? না, এখানে তো নেমটা আমার নেওয়া হয়নি, তাহলে আমাকে আগে নেমটা নিতে হবে। নেম এইখানে আছে, তাহলে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখানে না, আমি এর উপরে, আচ্ছা এখানে নিয়ে নিচ্ছি। স্ট্রিং নেম ইজ ইকাল টু সেই একই ওবিজে ডট গেট মেথডটা ইউজ করবো, দিয়ে এখানে নেম ইউজ করবো। ডট কোন ফর্মে দেখতে চাও তুমি, স্ট্রিং ফর্মে, তাই না? গেট স্ট্রিং, চলো হয়ে গেল। তাহলে নেমের ভ্যালুটা অ্যান্সারের মধ্যে চলে গেল। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, আচ্ছা এইটা হতে হবে এবং মিনিমাম স্টপস। দাঁড়াও, তাহলে এটা কিভাবে দেখবো, স্পিড যদি ম্যাক্সিমাম স্পিডের থেকে বেশি হয়। এবার দেখো স্টপস যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, স্টপস, এখানে কি স্টপস দেওয়া আছে, স্টপ সেকেন্ড, এই যে স্টপ সেকেন্ড 5। ওকে, তাহলে এখানে স্টপ সেকেন্ড বলে একটা ভ্যারিয়েবল আছে, সেটাকেও তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাও সেই একই ইন্ট স্টপ সেকেন্ড
is equal to obj dot get stops taken, obviously এইটা আমাকে এই যে স্যালারির মধ্যে থেকে এই স্টপ টেকেনটাই লাগবে, ঠিক আছে, ডট গেট অ্যাজ ইন হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম স্পিড এটা হয়ে গেল, আর মিনিমাম স্টপস এর মধ্যে কি চলে যাবে, স্টপস টেকেন, ঠিক আছে। মিনিমাম স্টপস ইকুয়াল টু স্টপস টেকেন, দাদা এখানে আমরা কি ছিল, মিন স্টেপস, মিন স্টেপস আমি এটুকু লিখি তাহলেই হবে, হলো মিন স্টেপস হবে, নট স্টপস। ডান। আচ্ছা, এবার টাই ব্রেকার কন্ডিশনের ব্যাপারে বলি। টাই ব্রেকার কন্ডিশন এটাই লাস্ট কন্ডিশন, তাহলেই আমাদের হয়ে যাবে আই গেস। তো দেখো এরকম হতে পারে না যে দুটো প্লেয়ারের, ঠিক আছে, স্পিড একই হলো, ঠিক আছে, ধরো এও 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়েছে, এও 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়েছে, আরেকজন প্লেয়ার, দুজনেরই স্পিড সেম। তো তাহলে সেরম ক্ষেত্রে ফাস্টেস্ট রানার আমরা কিভাবে ডিসাইড করবো? তো সেরম ক্ষেত্রে যার নাম্বার অফ স্টেপস কম নেওয়া আছে সে হবে ফাস্টেস্ট রানার, ঠিক আছে। তাহলে আমি এখানে কন্ডিশনটা কি হতে হবে, যে স্পিড, ঠিক আছে, যদি ধরো তোমার স্পিডটা ম্যাক্স স্পিডের ইকুয়াল হয়, ঠিক আছে, স্পিড ডবল ইকুয়াল টু ম্যাক্স স্পিড, ঠিক আছে, যদি স্পিডটা তোমার ম্যাক্সিমাম স্পিডের সাথে ইকুয়াল হয়, তাহলে সেকেন্ড কন্ডিশন আমায় কি দেখতে হবে, স্পিড ইকুয়াল টু ম্যাক্স স্পিড, আর যেটা সেকেন্ড কন্ডিশন সেটা হওয়া উচিত যে তোমার যার সব থেকে কম নাম্বার অফ স্টেপস আছে, তাহলে স্টেপস লেস দেন ইকুয়াল টু মিন স্টেপস করতে হবে, স্টেপস লেস দেন ইকুয়াল টু না, স্টেপস লেস দেন মিন স্টেপস, আচ্ছা জাস্ট আ সেকেন্ড, অবভিয়াসলি। তো এখানে কি হচ্ছে যে এন্ড স্টেপস লেস দেন মিন স্টেপস, তাই না, যার মিন স্টেপস এর থেকেও যার স্টেপস কম আছে, ঠিক আছে, মিনিমাম স্টেপস এর থেকেও যার স্টেপস কম আছে, ঠিক আছে, সেই হচ্ছে অ্যাকচুয়াল ফাস্টেস্ট রানার। তাহলে এবার আমরা কি করব, অ্যান্সারের মধ্যে নেমটাকে ঢুকিয়ে দেবো, অ্যান্সারের মধ্যে, আচ্ছা আগে তোমাকে মিন স্টপসটা দেখাতে হবে, ঠিক আছে, তাহলে আগে আমাকে মিন স্টপসটাকে তোমার মধ্যে আগে মিন স্টপস ভ্যারিয়েবলের মধ্যে স্টেপস এর ভ্যালুটাকে ঢুকিয়ে দিতে হবে, লাইক দিস। স্টেপস তো আমি এখানে কি করেছি, স্টেপস টেকেন হবে, সরি, স্টেপস টেকেন, কি হলো সমস্যা, আচ্ছা স্টপস টেকেন হয়ে গেল। তাহলে অ্যান্সার স্টপস টেকেন হলো। আর অ্যান্সারের মধ্যে কোনটা ঢুকে যাবে, নেম ভ্যারিয়েবলটা, নেমের মধ্যে যে রানারের এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে সেটাই অ্যান্সারের মধ্যে ঢুকে যাবে, রাইট। তো এখানে এইটা দিলাম, উম, এইটা কার সাথে, এই লুপটা কার সাথে অ্যাসোসিয়েটেড আছে রে ভাই, এইখানে আমাকে আরেকটা বোধহয় ব্র্যাকেট দিতে হবে, দেখো, না দিল, বলো। এরপর আমায় কি করতে হবে, এবার আমায় কি করতে হবে, ব্র্যাকেটটা নিয়ে ইস্যু হয়ে গেল, এটা হয়ে গেল, দুটো, এটা এলসি দিতে হবে এখানে, এলসি, ঠিক আছে, বিকজ এরপরে এই কন্ডিশনটা আমরা চেক করবো, ঠিক আছে। এই দুটো তো হয়ে গেল, এখানে এবার একটা পেজেস প্লাস প্লাস, এইখানে ধরো, ওয়েট এ সেকেন্ড, ঠিক আছে, এই তো হয়, ফর লুপের মধ্যেই রাখতে হবে, তো জাস্ট এ সেকেন্ড, ওয়াইল লুপের মধ্যে, হ্যাঁ, তো এইটা আই থিঙ্ক
এখানে ক্লিক করলাম, এইখানে হয়ে গেল। এটা করলে তো হবে না। ব্র্যাকেটে নিয়ে একটু ইস্যু হয় মাঝে মাঝে। ওকে, তো এখানে ক্যাচ যেটা আছে, ক্যাচটাকে আই থিঙ্ক ওয়াইল লুপের বাইরে রাখাটাই বেটার হবে। ওকে, তো এইটা কোনটা আছে আগে দেখি। ফর লুপের আগে কি লিখতে হবে, মানে ওয়াইল লুপের আগে লিখতে হবে পেজেস প্লাস প্লাস। তাই হয়ে গেল। এই যে এইখানটায় লেখার আগে আই থিঙ্ক এটাকে আমি ডিলিট মারি আগে। এইটা আই থিঙ্ক ফর লুপ নাকি ওয়াইল, ওয়াইল লুপ ঠিক এটার আগে এইখানে লিখতে হবে এই যে পেজেস প্লাস প্লাস, মানে নেক্সট পেজে যাবে আর কি। ওকে, এইটা এটা কি আছে while loop try 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 try, এখানে তো তোমার try ব্লকটাও শেখা হতো। আই থিঙ্ক ট্রাই ব্লকের মধ্যেই তোমার পেজেস প্লাস প্লাসটা হবে। কিছু একটা আই থিঙ্ক ওইটা নিয়ে ভুলটা হয়েছে। জাস্ট একটা মিনিট দাঁড়াও। আগে ট্রাই হবে, দ্যাটস ইট, ওইটাই আমি ভাবছিলাম যে এরকম তো হবে না, আগে ট্রাই লিখতে হবে দেন ক্যাচ। ঠিক আছে, তাহলে আগে ট্রাই বলে লিখলাম। ওকে, তারপর এখানে এখানে লিখতে হবে while pages, এখানে while লুপটাকে লিখতে হবে less than equal to total pages। ওকে, এইবার এখানে অবভিয়াসলি এখানে এটা একটা দিতে হবে। and I think this will be solved। Pages plus plus, এইটা বোধহয় মোস্ট প্রবাবলি ফর লুপ। হ্যাঁ, এটা ফর লুপ। এই ফর লুপটা যেই শেষ হবে তার ঠিক নিচে আমাদেরকে পেজেস প্লাস প্লাসটা দিতে হবে, এইখানে পেজেস প্লাস প্লাসটা দিতে হবে। ঠিক আছে, নেক্সট এইটা কিসের, এইটা হচ্ছে তোমার ট্রাই ব্লকে, না এটা হচ্ছে while loop এর। নেক্সট আমাদের এখানে ট্রাই ব্লকটাও শেষ করতে হবে। এইখানে এই লাইনটাও ডিমান্ড করছে একটা ব্র্যাকেটের দেখো। ঠিক আছে, ট্রাই তো শেষ করে দিলাম। এইবার এখানে আমাদেরকে ক্যাচটা লিখতে হবে। দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে এন্ড হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। এখানে এবার আমরা ক্যাচে লিখে নিতে পারি এক্সেপশন ই যদি হয় তাহলে প্রিন্ট করো স্ট্যাক কেস। ঠিক আছে, তাহলে এখানে ই ডট প্রিন্ট স্ট্যাক কেস হলো। আর ফাইনালি ক্যাচ ব্লক যেহেতু, আর ফাইনালি আমাদের এরপরে কি করতে হবে, অ্যান্সারটাকে রিটার্ন করতে হবে অবভিয়াসলি, বিকজ আলটিমেটলি তো আমার অ্যান্সারটাই লাগবে। সো ইয়া, দিস ইজ ডান। দেখি রান করে যদি চলে যায় খুব ভালো।
রান তো করলো না। কি অসুবিধা বলছে? null pointer exception cannot invoke get string because the null at result of file feature. Just a second. Okay, so let's check কি অসুবিধাটা হয়েছে এখানে। সিটি স্কেল ম্যারাথন ইনপুট আউটপুট এটা কিছু আসছে না। লেটস চেক। জাস্ট সেকেন্ড। তো এবার যেটা করতে হবে এখানে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে আমি জেসন অবজেক্টে দিচ্ছি রেকর্ড, বাট এখানে আমি অ্যাকচুয়ালি সব ওবিজে মানে জেসন অবজেক্টটা ওবিজে নামে ইউজ করেছি। তো যেহেতু অবজেক্টের মিসম্যাচ হচ্ছে তাই এখানে একটা অসুবিধা হচ্ছে। সিমিলারলি এইখানে তোমার রেকর্ড হবে এটা, ঠিক আছে? সিমিলারলি এইখানেও তোমার রেকর্ড হবে, ঠিক আছে? এখানেও তোমার রেকর্ড হবে, ওকে? আর এখানেও তোমার রেকর্ড হবে। বিকজ আমি জেসন অবজেক্ট যেটা নিয়েছি যেটা অ্যারের মধ্যে আইটারেট করবে দ্যাট ইজ রেকর্ড, বাট আমি ইউজ করছি অন্য নামে। তো কি করে হবে ভাই, তাই না? সো এইটা হয়ে গেল। এইবার আমি যদি রান কোড করি আই গেস হয়ে যাবে এবার। এই তো সবকটা কেসই পাস হয়ে গেছে। সো দ্যাটস হাউ ইউ ডু দিস, ঠিক আছে? তো এই একটাই জাস্ট ফল্ট ছিল। সো ফাইনালি আমাদের কোডটা এক্সিকিউট হয়ে গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অল দ্য টেস্ট কেস হ্যাভ বিন পাসড। সো ওকে, থ্যাংক ইউ।